ভাই একটু দেখে শুনে চালাবেন যদিও 300 মিটার এই যে টানেল এই সেই টানেল। আচ্ছা টানেল পার হয়ে গিয়েছি। এই পরামর্শ শুনে বলতেছে আমি নাকি আগে হকারি করছি। ভাই আপনারাই বলেন, আমি একজন ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার, আমার মান সম্মান একদম মেরে দিয়েছে। যাই এটাই হচ্ছে সেই ভাইরাল নীলা মার্কেট দেখতে পাচ্ছেন। এখানে মানুষ সন্ধ্যার দিকে বিশেষ করে, এখন কিন্তু সকাল যার কারণে সব দোকানপাট বন্ধ, অনেকেই খুলতেছে। তো এখানেই মানুষ মূলত বিভিন্ন খাবার খাইতে আসে। এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, সন্ধ্যার পরে হয়তো খুলবে এগুলা বিকালের দিকে। সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত, যেহেতু এখন এই জায়গার খাবার মূলত সন্ধ্যার দিকে শুরু হয়, যার কারণে আমরা এখন রুটি খেলা খেয়ে শান্ত থাকবো। ভাইরাল 300 ফিট সড়কে চলে এসেছে এই মুহূর্তে গতির দানব প্রাইভেট কার চলতে দেখতে পাচ্ছেন। আমাদের সাথে ড্রাইভিংয়ে যুক্ত আছে হামিদুর ভাই। উনি হামিদুর ভাই কিছু বলেন আপনার ড্রাইভিং এক্সপিরিয়েন্স সম্বন্ধে। আচ্ছা কিছু বলার নাই, উনি এক কথায় 100 দেখতে পাচ্ছেন। আপনারা একটু আইডিয়া করেন কত গতিতে এই মুহূর্তে গাড়িটা চলছে। এই সামনে একটা গাড়ি এই মাত্র একটু বাউলি মারলো, ভাই আমরা খুব ভয় পেয়ে গেছিলাম। ভাই একটু দেখে শুনে চালাবেন যদিও 300 ফিটে ভয়ঙ্কর দৃশ্য আমরা ইতিমধ্যেই দেখে আসছি, অ্যাক্সিডেন্টের ভয়াবহতা। যাই হোক আমরা সেগুলো পিছনে ফেলে সামনের দিকে আগাতে চাই। দুইটা গাড়ি, ওই দুইটাকে আমরা ওভারটেক করব। আমরা এই মুহূর্তে নীলা মার্কেটের উপরে, আপনারা নীলা মার্কেটের নাম শুনেছেন ইতিমধ্যেই। গাড়িটা এই যে দেখতে পাচ্ছেন দুতলা গাড়ি, আপনারা যারা দেখেন নাই দেখে নিন, দেখার সুযোগ রয়েছে। আমাদের হাজারটিক ডান পাশে নীলা মার্কেট। আমরা শিলার হাঁসের মাংসের দোকানে যাচ্ছি। আমরা একটু পরে হাঁসের মাংস দিয়ে খাবো, আপনাদেরকে দেখাবো, অবশ্যই দেখবেন আপনারা। যারা এখনও নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে আসেননি, খেয়ে নেবেন, খুবই সুস্বাদু। যারা ইতিমধ্যে খেয়েছে তারা বলেছে, আমরা এখনও খাইনি, তবে খাওয়ার পরে বিস্তারিত জানাতে পারবো। আমরা এখন টানেলের নিচে আছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে টানেল এই সেই টানেল। আচ্ছা টানেল পার হয়ে গিয়েছি। আমরা এখন উপরের দিকে যাচ্ছি। জায়গার নাম হচ্ছে ডুমনি, জলসিঁড়ির কাছাকাছি। দেখতে পাচ্ছেন একটা সাইনবোর্ড, আপনাদেরকে দেখাবো। হাতের বামে বালু নদী, এই সেই বালু নদী। যারা এখনো বালু নদীতে গোসল করেননি চলে আসতে পারেন, পানি এতই সুন্দর বলার বাহিরে। আমরা হাতের বামে চলে যাব, দেখতে পাচ্ছেন। আপনারা যারা ড্রাইভ করেন অবশ্যই নির্দেশনা দেখে ড্রাইভ করবেন, হাতের বামে ডানে দেখে শুনে সিগন্যাল দিয়ে। তারপরে এটা কি বাস ভাই, মাজার রোড, এই সেই মাজার রোড। কোন মাজার? কিছুদিন আগে ভাঙিয়ে ফেলেছে এটা। না 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 না, মাজার রোড সেই মাজার না। এই পরামর্শ শুনে বলতেছে আমি নাকি আগে হকারি করছি। ভাই আপনারাই বলেন, আমি একজন ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার, আমার মান সম্মান একদম মেরে দিয়েছে। যাই হোক আমরা এখন পূর্বাচল বিআরটির দিকে ঢুকতেছি, হাঁসের মাংসর দিকে। কিরে বিআরটির দিকে হাঁসের মাংস পাওয়া যায়? যাই হোক মিস্টেক হয়ে গেছে, আসলে বিআরটি এর রাস্তা। খুবই সুন্দর একটি রাস্তা, গ্রামীণ পরিবেশ দেখতে পাচ্ছেন। তো এই রাস্তা দিয়ে আপনারা যারা হাঁসের মাংস খেতে চান অবশ্যই চলে আসবেন। একজন ভাইয়ের ফোন আসছে, একটু স্টপ করবো। জায়গা মতোটা কি এই সে আমাদের সিনিয়র ভাই সাইদুল ভাই। ওনার ড্রাইভিং এক্সপিরিয়েন্স অনেক দক্ষ। উনি সৌদি আরবে কিছুদিন আগে ড্রাইভিং করেছেন। তো সৌদি থেকে যখন গণহারে ধরে পাঠিয়ে দিয়েছিল সবাইকে, সাথে উনিও পড়ে গিয়েছিল। তো ওনার কপাল খুবই খারাপ, উনি সৌদি আরবে সব ধরনের গাড়ি চালাইছে। এই সেই নীলা মার্কেটের চত্বর দেখতে পাচ্ছেন, কত সুন্দর ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন। চারদিকে চিরসবুজ আম গাছ, বিভিন্ন ফলজ গাছ রয়েছে। এখন সুন্দর একটা ব্রিজের উপর আমরা যাচ্ছি। কোথায় দেখি তো? হ্যাঁ হ্যাঁ, মূলা চাষ করতেছে দেখতে পাচ্ছেন। হাতের ডান পাশে দেখেন কতগুলো তাল গাছ, যদিও তাল নেই বাংলাদেশের ওয়েদারে তাল গাছের। বন্ধুরা আমরা এখন জঙ্গলের ভিতরে প্রায়, দেখতে পাচ্ছেন শুনশান নীরবতা। সামনে কিছু মহিলা আছে, ওনাদের ভিতরে কোনো ডর ভয় নেই। দেখতে পাচ্ছেন জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছে একটা বাচ্চা আছে। আস্তে 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 হ্যাঁ আমরা চলে আসছি। খুবই নীরব একটি রাস্তা। দূর দূরান্ত থেকে আসবেন এই পূর্বাচল নীলা মার্কেটে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রাস্তা। তো আসলে পরে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা যাই বলেন, এই রাস্তার সৌন্দর্যের কথা কিন্তু বলে শেষ করা যাবে না। দেখতে পাচ্ছেন চারদিকে শুধু গাছপালা। ঢাকা শহরে যেখানে একটু অক্সিজেনের জন্য আমরা ছুটে চলি বিভিন্ন জায়গায়, কোথাও পাই না, কিন্তু দেখতে পাচ্ছেন এই জায়গায় অক্সিজেনের কোনো অভাব হবে না। এই জায়গায় যদি একটা বাড়ি করে যেত, ওফ শান্তি। এই সেই নীলা মার্কেটের মেন চত্বরটা দেখতে পাচ্ছেন, কত বড় একটি চত্বর। এখানে মানুষ মূলত হাঁসের মাংস খেতে আসে। হাঁসের মাংস না শুধু, বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। একটা পার্ক রয়েছে, যারা বাচ্চা নিয়ে আসতে চান এই পার্কে কিন্তু বিনোদন করতে পারবেন। তো আমরা এখন স্টপেজ দেবো ওই জায়গায়, দেখতে পাচ্ছেন। আমরা এখন নীলা মার্কেটে চলে আসছি। কারা কারা আসছে আমাদের সাথে দেখতে পাচ্ছেন, 4 জন সিনিয়র ভাই রয়েছে। তো এই সেই হামিদুর ভাই, ওনার দক্ষ ড্রাইভিংয়ে কিন্তু আমরা নীলা মার্কেটে এসে পৌঁছেছি।
আমাদের গাড়ি, আমরা এই গাড়ি দিয়ে আসছি। গাড়িতে জায়গা হইতেছে না, দেখতে পাচ্ছেন চেপে চেপে বসছি আমরা। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও ঢাকার পথে রওনা দিলাম। তো খুবই দুঃখিত, আমরা সকালবেলা আসছি, তো আমরা আসলে টাইমটা জানি না। তো একজনকে জিজ্ঞেস করলাম, তো উনি বললো যে হাঁসের মাংস খাইতে হলে অবশ্যই বিকালে সন্ধ্যার পরে আসতে হবে। এই দেখতে পাচ্ছেন শিলার সেই হাঁসের মাংসের দোকান, এই সবগুলোই হাঁসের মাংসের দোকান। শুধু হাঁসের মাংস না, সব ধরনের খাবারই পাওয়া যায়। তো এগুলো মূলত সন্ধ্যার পরে জমজমাট হয়, এখন সকালবেলা তো যার কারণে তেমন কিছু নাই। তো আমরা যতটুকুই পাইছি খাওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন 300 ফিটের ভাইরাল চত্বর, নীলা মার্কেটের চত্বর এটা। আর সামনে ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম হওয়ার কথা ছিল, যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন অটোর কোনো অভাব নেই। আপনারা যারা আসতে চাচ্ছেন দেখেন, মানুষ ছবি তোলায় ব্যস্ত। এই যে ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানেই সাবেক শেখ হাসিনা স্টেডিয়াম নামকরণ ছিল, কিন্তু এখন সেটাকে পরিবর্তন করে ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম করা হয়েছে। তো আমরা আবারও ঢাকার পথে রওনা দিয়েছি। আকাশ খুবই মেঘাচ্ছন্ন, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। তো বৃষ্টি উপেক্ষা করে আমরা যাচ্ছি, দেখা যাক কী হয়। খুবই মসৃণ, খুবই সুন্দর রাস্তা দেখতে পাচ্ছেন। বাংলাদেশের সবচেয়ে হাই স্পিড এবং গতিসম্পন্ন রাস্তা বলা হয় 300 ফিট এক্সপ্রেসওয়েকে। আমরা এই মুহূর্তে রয়েছি পূর্বাচল এরিয়ার মধ্যে, ব্রিজের মধ্যে আছি। নিচে হচ্ছে বালু নদী। মোটরসাইকেল দেখতে পাচ্ছেন, খুবই রিস্ক নিয়ে চলাচল করা হয় 300 ফিটে, দেখতে পাচ্ছেন। সবাই সাবধানে গাড়ি চালাবেন। 300 ফিটে গাড়ি চালানোর যেরকম মজা, তেমন ভয়ঙ্কর অভিজ্ঞতাও কিন্তু রয়েছে। আমরা দুদিন পরই শুনি বিভিন্ন অ্যাক্সিডেন্টের কথা। এই যে বলতে না বলতে বৃষ্টি চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এই যে বৃষ্টির ফোঁটা দেখতে পাচ্ছেন, বলতে না বলতে কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে বৃষ্টি আসতে পারে, আকাশ মেঘাচ্ছন্ন। আর আরেকটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, ঢাকা শহরের মধ্যে কোথাও বৃষ্টি না হলে দেখবেন পূর্বাঞ্চলে বৃষ্টি হচ্ছে। 300 ফিট রাস্তার পাশে সবুজায়ন করা হয়েছে গাছপালা দিয়ে, দেখতে পাচ্ছেন। আমাদের গাড়ি কিন্তু অনেক গতিতে চলছে, যার কারণে গাছপালাগুলো স্পষ্ট আসতেছে না, সেই সাথে বৃষ্টি তো আছেই। তো দেখতে দেখতে আমরা কুড়িল বিশ্ব রোডে চলে এসেছি। একটু পরে আমরা ঢাকার যানজটে পড়বো, যার কারণে ভিডিও শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন।